দেখো, সংসারটা তোমার। এই সংসারে কি লাগবে না লাগবে সেটা তুমি ভালো বোঝো। আমি আমার নিজের জন্য তো কিছু চাইছি না। সো তোমার জিনিস তুমি কি আমার কাছ থেকে নেবে না তোমার বাবার কাছ থেকে নেবে, সেটাও তোমার ডিসিশন। সো আমি যেটা বলি সেটা হচ্ছে নিজের জিনিস, আবার বাবাও দিতে চাইছে। সো নিজের জিনিস যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিলেই ভালো। ঠিক আছে, আমি আজকে বাবার সাথে কথা বলবো। আমি এক সপ্তাহের মধ্যে তাকে সবকিছু দেওয়ার কথা বলবো। আমি জানি না কিভাবে দিবে, কোথেকে দিবে। কোনো কিছু থেকে আমি অথবা তুমি কেউ বঞ্চিত হব না। তুমি কলিগদের বলে দাও তুমি শ্বশুরের কাছ থেকে অনেক কিছু পাচ্ছ, 2-1 দিনের মধ্যে সবকিছু চলে আসছে। ঠিক আছে, এখন চলো ব্রেকফাস্ট করতে হবে। তোমার জন্য এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তোমার অমতে বিয়েটা দিয়েছি বলে তাই এমনটা করছো, তাই না? কি সব উল্টা পাল্টা কথা বলো তুমি? কোনো উল্টাপাল্টা কথা বলছি না, যা বলছি একদম ঠিকই বলছি। সুমনের সাথে দিয়ার বিয়েটা যখন দিয়েছে তখন তুমি রাজি ছিলে না, এই জন্য দায় ছাড়া ভাবে মেয়ের বিয়েটা দিয়েছো। মেয়ের সুখ শান্তি নিয়ে কি তোমার একটু চিন্তা ভাবনা হয় না? তোমার মুখে যা আসে তাই বলতেছো। আচ্ছা, আমি কি চাবো যে আমার মেয়ে বিয়ের পর তার সংসারে অশান্তিতে থাকুক? সেটা তো আমি দেখতেই পাচ্ছি। মেয়েকে তো একটা ভালো জিনিসও তুমি দাওনি, উপরে আবার আশা দিয়ে রেখে দিয়েছো এটা দিব সেটা দিব। অশান্তি যদি না চাইতে তাহলে কেমনটা করতে পারতে? আজকে আমার মেয়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী। আচ্ছা, তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করবে না? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে দিতে গিয়ে আমার কতগুলো টাকা পয়সা খরচ হচ্ছে। আমি ধার দেনা করে নানান যুক্তি জামালা পোয়ায় এইগুলা করছি আমার মেয়ের একটু সুখে দেশে। আর সেই তুমি আমাকে অপবাদ দিচ্ছ। বাহ বাহ, জান বাহ। আর আমার মেয়ের কি কোনো মূল্য নাই? সামান্য 2-1টা জিনিস বাকি আছে, সেই জন্য আমার মেয়েকে অপবাদ দেবে? ওই 2-4টে জিনিসের কথা নিয়েই তো সুমন সবসময় কথা শোনাচ্ছে। আমার মেয়ে এই সমস্ত কথা শুনতে পারবে না। ওই জিনিসগুলো দেওয়ার ব্যবস্থা করো, তারপর আমার মেয়েও বাড়িতে যাবে। আমি একটা বিষয় বুঝতে পারি না, যে তারা আমাদের আপন আত্মীয়, তারা যদি আমাদের সমস্যা না বোঝে তাহলে কিসের আত্মীয়তা? প্রাপ্য জিনিসের কথা নিয়ে কথা হচ্ছে, এটা তো দোষের কিছু না। না, তো সে কিছু না, এটা তো গুণের। তোমার ভাই, তোমার ভাইয়ের ছেলে, তাদের পক্ষে তো তুমি কথা বলবাই। হ্যাঁ বলবোই তো। দিয়া, মারিয়াম, তুই কিছু মনে করিস না, আমি সবকিছু দেওয়ার ব্যবস্থা করতেছি। আর মেয়ে যখন বিয়ে দিছি তখন সব দায়িত্ব আমার। আর স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, এরকম হুট করে চলে আসতে হয় না। সংসারে নানান রকম ঝামেলা মিটেই তো সংসারটা করতে হয়। হ্যাঁ আব্বা, আমি তোমার সব কথা বুঝতে পারছি। কপালটা আসলে আমারই খারাপ। বড়াপু না চাইতে সবকিছু পেয়ে গেছে, আর আমি শ্বশুর বাড়ি যাইতে না যাইতে এগুলো নিয়ে আমার কথা শুনতে হইতেছে। আমি তো চাইও তোমার কাছে কিছু পাইতেছি না। আমার মনে কি জানো, আমি তোমার মেয়েই না, এই জন্য তুমি আমার সবকিছু থেকে বঞ্চিত করতেছো।